বন্ধুরা, আমাদের বাড়িতে কেউ আলু পটলের ঝোল খেতে চায় না একদম। সেই জন্য আমি আজকে পটলটাকে অন্যরকমভাবে রান্না করছি। আর গরমের সময় পটলের এরকম একটা রেসিপি থাকলে কিন্তু ভালোই লাগে। বিশেষ করে নিরামিষ দিন আমরা কি রান্না করব খুব সমস্যা হয়। সেই সময় কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু গরম ভাতে এর স্বাদ কিন্তু বেশ ভালো লাগে। প্রথমে পটলগুলোকে শির রেখে রেখে আমি কেটে নিয়েছি। তারপরে দু মাথাটাও পটলের চিড়ে নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে মেখে রেখে দিলাম 5 মিনিট। এদিকে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে খুন্তি দিয়ে প্রথমে তেলটাকে একটু নাড়িয়ে চারপাশে কড়াইয়ে লাগিয়ে নিলাম। তারপরে পটলগুলো দিয়ে দিয়েছি। এবারে পটলগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভাজা করে নেব। দেখুন পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে পটলগুলোকে তুলে নিচ্ছি। আর পটল ভাজলে কিন্তু পটলের তেলটা একটু কালচে মতন হয়ে যায়। তা আমি এই তেলটা ফেলে দেব না, এই তেলেই রান্না করব, কারণ পটল ভাজারই তেল। এবার তাতে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতন কালো জিরে। কালো জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পোস্ত বাটা। এখানে আমি 3 টেবিল চামচ পোস্ত শিলেতে ভালো করে বেটে নিয়েছি। আর মশলা ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া, মিনিটখানেক নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা পাকা বেশ কটা লঙ্কা। পোস্ত বাটার সময় কিন্তু আমি 2খানা কাঁচা লঙ্কা দিয়েই পোস্তটা বেটেছি। তা ঝালটা নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটু নাড়াচাড়া করে যখন টমেটোটা একটু নরম হবে তখন আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিলে রঙটাও ভালো হয় আর ঝালটাও হয়ে যায়। আমরা যেহেতু একটু ঝাল বেশি পছন্দ করি সেহেতু আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর যারা কম ঝাল পছন্দ করেন তারা রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে মশলাটা ভালো মতন কষিয়ে নিলাম। মশলা দিয়ে যখন এরকম তেল পুরো ওপরে ভেসে উঠেছে তখন আমি দিয়ে দিয়েছি জল। এবারে জলটা যখন দেওয়ার পরে মিনিট 2 ফুটিয়ে নিয়েছি। ঝোলটা যখন ফুটে গেছে তখন ভেজে রাখা পটলটা দিয়ে 2-3 মিনিট এইভাবে আমি রান্না করে নিলাম। মিনিট 3 পর দেখুন পটল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের এই পটল পোস্ত রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। ধন্যবাদ।